কিছুটা পাহাড়ি পাহাড়ি ফিল চলে আসতেছে। বাইকটা নিয়ে একটু পাহাড়ি রাস্তায় উঠবো, অনেক দিনের ইচ্ছা। মনু পুরো পাহাড়ের উপরে চলে আইছি বন্ধু। এটা হচ্ছে রাবার গাছ, রাবার বাগান দেখলাম, এখন চা বাগান। দিস ইজ দ্য ভিউ ম্যান, দিস ইজ দ্য ভিউ। আচ্ছা, আমরা এখন কোথায় যাব? সিন্ধুকছড়ি রাস্তায়। সিন্ধুকছড়ি রাস্তায় রাঙামাটি শহরে যাব, দেন ঝুলন্ত ব্রিজ দেখব, তারপরে হচ্ছে আমরা ওইখান থেকে আসাম বস্তি কাটতে যাব। ওকে ওকে, লেটস গো। শুধু পাহাড়ি রোডের ফিল, ঠিক আছে? ওকে ওকে, এখন হচ্ছে পাহাড়ি রাস্তার ফিল হবে আমাদের। বিসমিল্লাহ। এখন হচ্ছে চট্টগ্রাম থেকে বের হয়ে আমরা হচ্ছে সিন্ধুকছড়ি রাস্তায় যাব। এটা দিয়ে নাকি সাজেক যাওয়া যায়, বাট সাজেকে আমরা যাব না, আমরা যাব হচ্ছে সিন্ধুকছড়ি, দেন হচ্ছে রাঙামাটি, খাগড়াছড়ি, জানি না আর কই কই যাবো ভাই। তো জায়গার নাম আমি নিজেও মনে করেন কইতে পারতেছি না ঠান্ডার কারণে। কিছুটা পাহাড়ি পাহাড়ি ফিল চলে আসতেছে, চট্টগ্রামের ভিতরে আছি যেহেতু। আর বাবারে কি ঠান্ডা রে ভাই, কুয়াশায় ভরা ভাই, কুয়াশায় পড়া। গাইস একটা জিনিস দেখাই, একজন ব্লগার, হ্যাঁ, এক লাখ কথা কইতেছে, দেখেন ভাই, এক লাখ কথা কয়। আসলে এমনটাই হয়, আমি ওইভাবেই কথা বলি, মানুষজন চিন্তা করে যে কি রে ভাই কার সাথে কথা বলতেছে। ভাই বিগ ফ্যান, ভাই বিগ ফ্যান, বিগ ফ্যান, বিগ ফ্যান, ভাই বিগ ফ্যান, ভাই বিগ ফ্যান, থ্যাঙ্কস ভাই। আমার স্বপ্ন পূরণ হইতে যাইতেছে ভাই, অনেক দিনের ইচ্ছা ছিল, অনেক দিনের, যে বাইকটা নিয়ে একটু পাহাড়ি রাস্তায় উঠবো, অনেক দিনের ইচ্ছা। আজকে সেই ইচ্ছাটা আমার পূরণ হতে যাচ্ছে ভাই। কত সুন্দর একটি জায়গা ভাই, দেখেন আপনারা, কত সুন্দর একটি জায়গা, সাথে আরো কিছু বাইকার। ও আমি তো পুরো ঠান্ডা চিল হয়ে যাচ্ছি ব্রো, পুরো ঠান্ডা চিল হয়ে যাচ্ছি। আমার যে কি আনন্দ লাগতেছে ভাই, বললে বুঝতে পারবো না। মনু পুরো পাহাড়ের উপরে চলে আইছি বন্ধু, মজা লাগতেছে কিন্তু। মাগরে কর্নারিং তো চেকপোস্টে আমাদেরকে চেক করে নেয়। পাহাড়ে ওঠার সময় অবশ্যই ফার্স্ট এবং সেকেন্ড গিয়ার ইউজ করতে হবে, সিচুয়েশন বুঝে ভাই। আর নামার সময় অবশ্যই ক্লাচ ছাড়া ইঞ্জিন ব্রেকের উপরে আর কি ডিপেন্ড করতে হবে, ইঞ্জিন ব্রেকের উপরে আর আপনার ভরসা রাখতে হবে। ক্লাচ ধরা যাবে না নামার সময়, ক্লাচ ধরলে আপনার গাড়ি দুর্ঘটনা ঘটতে পারে। যেমন এই নামার সময় আমরা ক্লাচ ধরতেছি না, সম্পূর্ণ ইঞ্জিন ব্রেকের উপরে। এখন আমরা একটু নিচু জায়গায় আছি, বেশি উপরে না, আরো উপরে উঠবো, জানি না কত উপরে উঠতে হয় আমাদের। তো আমরা একটু ওই জায়গায় দাঁড়াইলাম, দাঁড়াই আর কি ফটোশুট চলতেছে, সব বাইকাররা একসাথে সিরিয়ালে। এই হচ্ছে আমার গ্যাং ব্যাং, আজকে এদেরকে নিয়ে হচ্ছে বান্দরবনের এই ভিউ দেখার জন্য এসেছি। আরে ভাই রে ভাই, পাহাড়ের উপরে সবজির বাজার, সেই তো, তাও আবার অটো মটো ভ্যান ট্যান সব আছে ভাই পাহাড়ের উপরে ভাই, সে একটা জীবন। বাইরে ভাই গাড়িতে ও মূলা নিয়ে যাইতেছে বাইকে, ভাই রে ভাই। পাহাড়ের উপরে এসে একটা জিনিস দেখলাম, মানুষজন বাইকের দুই পাশে এইভাবে আর কি ব্যাগ বেঁধে আর কি মালামাল ক্যারি করে, যাতায়াত ব্যবস্থা অনেক সুবিধা হচ্ছে বাইকের জন্য। রাবার বাগানটা দেখতে হবে, আমি কখনো রাবার বাগান দেখি নাই, তো এই সুযোগে একবার সবকিছুই দেখে যেতে হবে। রাবার বাগান কিন্তু এরকমই থাকে, এরকম গাছ থাকে, তারপর ওই গাছ থেকে রাবারের কষ আর কি কালেক্ট করে সবাই। আপনাদেরকে একটু দেখাই রাবার, আসলে আমরা রাবার কিভাবে রাবার গাছ থেকে রাবারটা বের করে। এই যে এটা হচ্ছে রাবার গাছ, আর এটা এই যে কেটে এইখানে কৌটার কষটা ই করে, রাবার গাছ। আঙ্কেল সব ট্রাভেলার, বাই বাই, টাটা সবাইকে, টাটা টাটা গাইস, টাটা। রাবার বাগান দেখলাম, এখন চা বাগান। এই হচ্ছে চা বাগান, চা বাগানে আমরা দাঁড়াইলাম, সবাই যাচ্ছে। টাটা টাটা, বাই বাই, বাই বাই, বাই বাই, বাই বাই, বাই বাই, নট হাই, বাই বাই, বাই বাই। ওরা ভাবছে হাই, তো ওরা ভাবছে ওদেরকে হাই দিতেছি, কিন্তু ওদেরকে বাই দিতেছি আমরা। দিস ইজ দ্য ভিউ ম্যান, দিস ইজ দ্য ভিউ। ও মাই গড, অসাধারণ একটা ভিউ, অসাধারণ। চা বাগানের সাথে আমরা এখন চা পাতা নিয়ে খেলাধুলা করব, কি বলেন ভাই ব্রাদার? রহা নেই যাতা ভাইও গেলাম, কিন্তু গেলাম। ও মাই গড, সেই একটা ভিউ, সেই। এ ভাইয়া কমে আইসেন আমরা ভাইয়া। তো মোরা এখন চা বাগানের ভিতরে আছি, বুঝলেন ভাইয়ারা। তো চল একটু চা বাগানের ভিতর দিয়ে ঘুরে। এ ভাইয়া আমি কমে যাইতেছি ভাইয়া। এ ভাইয়া কমে আইলাম ভাইয়া। এ ভাইয়া চা পিলো, চায় পিলো। এটা হচ্ছে চা বাগান, আর এই যে এগুলো হচ্ছে চায়ের ফুল বা ফল, আর এই যে এটা হচ্ছে চা পাতা।
আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না, এটাই হচ্ছে চা পাতা। তো মূলত হচ্ছে আমি এখন চা বাগানের ভিতরে আছি ভাই, আর এই চা পাতা দিয়ে ভরা। তো এখান থেকে চা খেয়ে আমরা বেরোই কি। ও মাই গড, মানে সিলেটে আসছি ভাই, সিলেট, এক কথায় সিলেটে আসছি, মানে বান্দরবনের জায়গায় এসে সব কিছু দেখতেছি, সব রাবার বাগান দেখলাম, চা বাগান দেখলাম, এরপর জানি না সামনে কি আছে। যাইতে থাকি এবং আপনাদেরকে দেখাইতে থাকি ভাই, আসলে যে পৃথিবীটা কতটা সুন্দর ভাই, এটা আসলে না ঘুরলে দেখা যায় না, না ঘুরলে বোঝা যায় না যে আসলে কতটা সুন্দর আমাদের দেশ। সুন্দর একটা লেক, লেকের ওই পাশে পাহাড়, পাহাড়ের উপরে সবজি চাষ করতেছে। ও অসাধারণ, অটো চলতেছে ভাই, পাহাড়ের উপরে অটো চলতেছে ভাই। আবার আসতে হবে, আবার আসতে হবে এই অঞ্চলে। এই অঞ্চলের মায়ায় পড়ে গেলাম আমি, মায়ার 12টা বাজাই দিয়েছে আমার। খাগড়াছড়ি হচ্ছে 53 কিলোমিটার, জালিয়াপাড়া 20 কিলোমিটার, আর এই দিকে হচ্ছে ভারত। তো এই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা, এইখান থেকে হচ্ছে ভারতে যায়। কি কর্নারিং ভাই রে ভাই, কি কর্নারিং। চলে আসলাম কোন জায়গায় জানি না, বাট এখান থেকে হচ্ছে সাজে এদিকে 100 কিলোমিটার, খাগড়াছড়ি, মহলছড়ি, রাঙামাটি, বান্দরবন। এ ভাই যাইবেন নি?